চরিত্রের নেগেটিভ শেড অবশ্যই আছে, কিন্তু চরিত্রটি আবার পরবর্তীকালে কি হতে চলেছে তার সাথে, এবং মহাদেবের বরপ্রাপ্ত হলেও মানে হয়ে তারপর সে সেটাকে সৎ ভাবে ব্যবহার না করে তার ফল যে কি হতে পারে এবং তারপর তার জীবনে কি ঘটতে চলেছে, সে আদৌ সৎ পথে ফিরে আসবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন এই সিরিয়ালের মাধ্যমে উত্তর পাওয়া যাবে। মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে আমার চরিত্র হচ্ছে জরাসুর। সে একজন অসুর, অবশ্যই আমার গেট আপ দেখে বুঝেছেন, অসুর। এবার সে হচ্ছে শিবের একনিষ্ঠ ভক্ত। শিবকে তুষ্ট করতে সে যাবতীয় সব কিছু করতে পারে এবং শিব তুষ্ট হয়ে তাকে বরদান করে, এবং বরপ্রাপ্ত হয়ে সে তার শক্তিটাকে কাজে লাগায় অন্য উদ্দেশ্যে, যেটা আদৌ ঈশ্বর সেটা চায় না। সেই ধরাধামে সেই পৃথিবীতে জরা ব্যাধি ছড়ানোর চেষ্টা করে এবং সমস্ত প্রাণীকুলকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে, মেরে ফেলতে চায়। এই অবস্থায় মহামায়া মা শীতলাকে তৈরি করে। দেবাদিদেব মহাদেব, ভগবান বিষ্ণু, ব্রহ্মা এদের সাহচর্যে তারপরে কি হতে চলেছে পুরো ঘটনা এই মঙ্গলময়ী মা শীতলায় আছে। এবং অবশ্যই আমরা যারা দর্শক মঙ্গলময়ী মা শীতলাকে আমরা খুব মানি, পুজো করি এবং আস্থা রাখি। প্রত্যেক পরিবারে আমাদের মা শীতলার ছোটোবেলা থেকে আমরা মা শীতলার গল্প শুনে এসেছি এবং ওনার আশীর্বাদে আমাদের জীবনে অনেক কিছু প্রসপারিটি হয়, অনেক উন্নতি হয়। তো সেই সব কিছু এই সিরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে আবার আসবে, আপনারা সবাই দেখবেন। ভীষণই এক্সাইটেড। নতুন একটা প্রজেক্ট যখন লঞ্চ হয়, আমরা যারা কাজ করি তারা সবাই এক্সাইটেড থাকি। আর যেহেতু মঙ্গলময়ী মা শীতলা একটা মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক একটা সিরিয়াল, আর আজকে নারী দিবসের দিনকে সেটা লঞ্চ হচ্ছে, এটাতে আরও ভীষণ ভালো লাগছে। সঙ্গে শিবরাত্রি, খুব শুভ দিন। তো আশা করছি সবটাই শুভই হবে। তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? আমাকে তোমরা দেখতে পাবে, মানে দর্শক দেখতে পাবে মহামায়ার চরিত্রে। গল্পে এখানে দেখানো হয়েছে যে মহামায়া মা দুর্গার সৃষ্টিতেই মা শীতলার সৃষ্টি। তো মহামায়ার রূপই আর একটা শীতলা। তো সেইখানে মা শীতলা কিভাবে নিজের জীবনে এই দেবী হয়ে উঠবে, সেই দেবী হওয়ার জার্নিটাই কিন্তু এই গল্পে বলা হবে। তো আই থিঙ্ক যে এরকম মা শীতলাকে নিয়ে আগে কখনো সিরিয়াল হয়নি, এটা ফার্স্ট টাইম। দর্শক অনেক কিছু নতুন অভিজ্ঞতা, নতুন গল্প, অনেক কিছু জানতে পারবে। আমি এখানে একজন দাইমার ভূমিকা অভিনয় করছি, যে মা শীতলাকে ওই মানে পৃথিবীতে আসা থেকে মা শীতলা তার হাতে, এবং মা শীতলার মা যে পদ্মাবতী, তিনিও ছোটোবেলা থেকে আমারই হাতে মানুষ। তো ফ্যামিলিটার সঙ্গে প্রথম থেকেই আমি জড়িত আর কি। আমি ভীষণ অনেক ধন্যবাদ জানাই সান বাংলাকে এবং মাইথোলজি সুরিন্দর ফিল্মসের। এই দুটোই কিন্তু আমি মনে অনেক আগে একটা করেছিলাম, কিন্তু এই রকমভাবে কিন্তু এটা প্রথম। সেই জন্য আমি খুব মানে আগ্রহী হয়ে সান বাংলা এবং মাইথোলজি সব মিলে এটা আমি করতে ইন্টারেস্টেড হয়েছি এবং করে খুব মজা পাচ্ছি। এই কারণেই আমরা যে প্রতিনিয়ত রেগুলার যে মেগা সিরিয়ালে যে চরিত্রগুলো করি, তার থেকে এটা কঠিন তো বটেই, নিশ্চয়ই কঠিন, টেকনিক্যালি খুব কঠিন, খুব সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেটা যেহেতু অনেক বছর হয়ে গেছে, ভালো লাগে তো টেকনিক্যাল জিনিসগুলো জানতে, করে খুব মজা পাচ্ছি। আমাদের ডিরেক্টর শুভেন্দু একটা অসাধারণ ছেলে, আমি ওর সঙ্গে আগেও কাজ করেছি। গ্রাফিক্সের কাজে তো কিছু সময় লাগেই এবং কিছু জিনিস আমাদের করতে হয়, সেটা করতে গিয়ে কখনো আমরা হেসেও ফেলছি এবং দলগতভাবে হাসছি যে বেড়াল, সাপ, এবং সে বেড়াল আর সাপটাও নিজেই হতে আরম্ভ করেছে। যখন আর পারছে না, 8-10 জনের কিউ দিতে হচ্ছে আমরা এ পাশে ক্লোজে, তখনও নিজেই সাপ হচ্ছে, নাগিন হয়ে গেল, পড়ে গেল, ছবল মারছে, ওই সব বলছে আর কি। সেটা কিন্তু আমাদের কাছে একটু সত্যি নতুনত্ব, খুব আনন্দ হচ্ছে, মজা করে কাজটা করছি। দেখো, মা শীতলা সম্পর্কে না এই পৌরাণিক গল্পটা সবার কাছে কিন্তু খুব একটা পরিষ্কার নয়, বাড়ির একটু সিনিয়র মহিলা ছাড়া।
তো ইয়াং জেনারেশন আশা করি দেখবে, সব অনেক ইয়াং আর্টিস্ট আছে আমাদের, ভীষণ পছন্দের এখনকার মেয়েদের গৌরব আছে, জরাসুর অসম্ভব ভালো আর্টিস্ট, অসম্ভব ভালো, মহামায়া আছে, সুদীপ্তা। আশা করি আমাদের ছেলেমেয়েরা দেখবে, আমাদের টেকনিশিয়ানের ফ্যামিলি যেরকম দেখে এবং আমাদের সাপোর্ট করে, ফ্লোরে এসে বলে, আর আমাদের বাড়ি তো আছেই, বন্ধুবান্ধব আছে। এবং আরেকটা মজার ঘটনা হলো, আমি যেহেতু মাইথোলজি কখনো করিনি, আমার যারা ফ্যান বা দর্শক, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, তারা কিন্তু বলেছে নতুন করে দেখবে মাইথোলজি এবং সান বাংলা মা শীতলা। আমার শুটিং করতে সবসময় ক্যামেরা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আজকে তো খুব সুন্দর লাগছে দেখতে। কতক্ষণ সময় নিয়েছে? অনেকক্ষণ সময় নিয়েছে, কিন্তু আমার ভালোও লাগছে যখন মেকআপ করছিল। তো কিভাবে দেখতে পাবো তোমাকে? একটু যদি মানে তোমার গল্পটা নিয়ে বলো আমাদের। আমার যেমন গল্প আছে, আমি সুন্দর করে হাঁটলাম, আমাকে সবাই দেখছে, আমি সবার দিকে তাকাচ্ছি, আশীর্বাদ করছি, হাঁটছি সুন্দর করে, এগুলো হলো এগুলো আমি করি। তো মানে যখন টিভির ওপার থেকে দর্শকরা তোমাকে দেখবে, তখন কিরকম, মানে কি কি দেখতে পাবে তোমার সাথে, কি কি হচ্ছে? কিছু তো শুটিং হয়েছে তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে অনেক করেছো, একটু বলো। ওই ছবি তুলেছে, আমার এখনো কোনো কথা বলায়নি, আমার শুধু ছবি তুলিয়েছে এমনভাবে কলসি ধরে। তো বন্ধুরা কি বলছে? বন্ধুরা তো বলছে হিরোইন হয়ে গেছে তুমি, আমাকে একটু আশীর্বাদ করো, একটুখানি জল ছিটিয়ে দাও যাতে আমার এক্সাম ভালো হয়, আর এসব করছে। আর সবাই খালি আমার সাথে বসতে চাইছে, এমন করছে। এই পপুলার হয়ে গেছে। হ্যাঁ। কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। আর বলছে, আর একজন বলছে কি আমার তোর অটোগ্রাফ দিয়ে সব করছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।